প্রকাশ্য দিবালোকে জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, লাঠি বাঁশ নিয়ে একে অপরকে আক্রমণ, কার্যত রণক্ষেত্র পরিস্থিতি। এমনকি মহিলাদের ফেলে মার, কাঠগড়ায় তৃণমূল আশ্রিত জমি মাফিয়ারা। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর এলাকার ঘটনা। সমগ্র ঘটনায় প্রশ্নের মুখে পুলিশ প্রশাসনের ভূমিকা। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। জানা গিয়েছে এই এলাকায় রাজ্য সড়কের ধারে রয়েছে 4 বিঘা জমি, যে জমি স্থানীয় কিছু বাসিন্দা 1978 সালে অবিনাশ দাসের কাছ থেকে কিনেছিলেন। সেখানে তারা দীর্ঘদিন চাষ করছেন। কিন্তু অভিযোগ, এই অবিনাশ দাসের বৌমা সেই জমি অন্যায্যভাবে তৃণমূল আশ্রিত কিছু জমি মাফিয়ার কাছে বিক্রি করে। তারা প্রাচীর দিয়ে দখল করার চেষ্টা করে। এদিন তারা সেখানে চাষ করতে গেলে অপরপক্ষ বাধা দেয়। তারপরেই কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। আহতরা এই মুহূর্তে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনকে মালদা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। আক্রান্তরা জানিয়েছেন, যারা মারধর করেছে তারা তৃণমূলের পদাধিকারী, যেখানে রয়েছেন যুব তৃণমূল নেতা পূজন দাস, ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাস, স্থানীয় তৃণমূল নেতা রমেশ গুপ্তা, যারা মহিলাকেও রেয়াত করেনি। রীতিমতো মাটিতে ফেলে মারধর করা হয়েছে, ছিঁড়ে দেওয়া হয়েছে পরনের পোশাক। আরো ভয়ঙ্কর অভিযোগ, হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ তারপরেও কোনো রকম পদক্ষেপ নেয়নি। আমাদের জমি আমার বাবারা 45 থেকে 50 বছর জমি লাগিয়ে খাচ্ছে। আমাদের রেজিস্ট্রি করা জমি আছে আমাদের। ওই জমিতে কিছু দুষ্কৃতী সাহেব দাস, দুর্জয় দাস, পূজন দাস, আর তোমার যে তুলসিয়াটার একটু গুপ্তা নামের আছে একজন, সে আর ওদের কিছু সাঙ্গপাঙ্গগুলি এসে আমাদের জমিতে দখল করতে চড়াও হয়। আমরা থানার দ্বারস্থ হয়ে আমার উকিল কালকে থানাতে কথা বলেছে। তবুও আজকে আবার চলে এসে আমার জমি দখল করতে যায়। আমি বাধা দিই, ওরা চড়া হয়, আমাকে প্রচুর মারধর করে। আমরা চাঁচল সুপার হসপিটালে এখন ভর্তি আছি। আবার ডাক্তার মালদা ট্রান্সফার করছে। অসহায় আছি আমরা। আমাদের বাড়ির মহিলাদেরকেও মেরেছে, শরীরে হাত দিয়েছে, মেরেছে প্রচুর রকম। তারা টিএমসি বলে নিজেকে দাবি করে। তারা কিন্তু সিবিআই কেসের আসামি আছে, আর একজন মার্ডার কেসের আসামি আছে, আর জমি মাফিয়া আছে। ওরা 10-12টা পূজন দাসের নামে মামলাও চলছে, 10-12টা জমি করে। এই দুষ্কৃতীরা এসে প্রচুর মারধর করে। দাদা, প্রশাসন কিছু করছে না বা দেখছে না। আমরা প্রশাসনের কাছে মারার ধমকি দিচ্ছে। হরিশ্চন্দ্রপুরে আমি ব্যবসায়ী, আমার স্বর্ণকারের দোকান আছে, শোরুম আছে হরিশ্চন্দ্রপুরে। আমার ছেলেকে মারছিল, ছেলেকে বাঁচাতে গেলে আমাদেরকেও মারেছে। কাপড় জুতা চিড়ে ছাড়ে দিয়েছে,
শরীর হাত দিয়ে গোটা কাপড় চোপড় ছিঁড়ে দিয়েছে, মারধর করেছে, আমাদেরকে মারধর করেছে, মহিলাটিকে ঘুলটা ঘুলটা মারেছে, আমার স্বামীটাকে মারেছে, আমার ছেলেকে মারেছে। টিএমসি পার্টির ছেলেগুলা, দুষ্কৃত ছেলেগুলা, ওরা পূজন, দুর্জয়, সাহেব, রমেশ গুপ্তা আর অনেক ছেলে ওরা ছিল। ওরা হাতির মূল করে, ওরা ওদের কাছে কোনো কাগজপত্র নাই, জবরদস্তি জমি দখল করতে আসে, লাগানো জমি করে চাষ করছে, এই ধমকি দিয়া খালি মারামারি করছে। আর ওরা বারবার মারপিট হয়েছে, পরশু দিনও হয়েছে, তবু ওরা শুনে না। আমার ছেলেকে বারবার ধমকি দিচ্ছে, মার্ডার করে দিব, হরিশ্চন্দ্রপুরে দোকান আছে, বলছে লুটপাট করে নিব, তুই কি করতে পারবি রে, চল তোর হরচন্দপুর তোকে দেখাচ্ছি। নানা রকমের ধমকি দেখাচ্ছে। আমার পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। পুলিশ পরশু দিনও এসেছিল, কিছু বললো না, চলে গেল। আমরা বলেছি মামলা করেছি, পাবি কোর্টে নিবি, তবু ওরা শুনছে না, ওরা কোনো কিছু দেখায় না, পুলিশ কোনো অ্যাকশনই নিচ্ছে না। কিছু করলো না, কিছু দেখলো না, আমাকে তো চোখে তুলে দেখলো না যে তোমাকে কি করলো না করলো, কিছু দেখলো না। কোনো ইনসাফ নাই, আন্ধা কানুনের মতন ব্যবহার। এরা এরা প্রশাসন প্রশাসন বলে হেল্প বলে না, প্রশাসন কিসের জন্য রেখেছে? প্রশাসন মানুষের হেল্প করার জন্য, কিন্তু পাবলিকের কোনো হেল্প নাই, আমরা কোনো হেল্প পাচ্ছি না থানা। এরা টিএমসি দল করে, টিএমসি ওরা আছে রাজগুড়ি টাপে ওরা আছে। আমরা চাইছি কি, আমরা কি চাইবো, আমরা আমাদের জমি আমরা 50 বছর দখল করে খাচ্ছি, আমাদের কাগজপত্র সবই কিছু ডকুমেন্টস আছে, রেজিস্ট্রি করা আছে, সবই কিছু আছে। ও যদি আইনে পাবে তবে নিবে। এদের যখন দখল আছে 50 বছর আমরা দখল করে খাচ্ছি, এখনো খাচ্ছি, এখনো আছে, জমি দখলে আছে, দখল চলছে, তৃণমূলের দখলে চলছে দখল। আমরা কি চাইবো? চাইছি ইনসাফ চাই। আমরা এখানে 3 জন আছি।